23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণে প্রস্তুত বঙ্গভবন। সন্ধ্যা 7:30টায় শপথ নেবেন তিনি। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, রাষ্ট্রপতির শপথ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? জানেন যে আজকে রাত সন্ধ্যা 7:30টার সময় কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে যাচ্ছেন এবং এরই মধ্যে কিন্তু বঙ্গভবনের দরবার হলে কিন্তু পুরো ধর্মে প্রস্তুতি যেটি নেওয়ার প্রয়োজন ছিল সেটি কিন্তু প্রস্তুত হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আমার পিছনে যেখানে দেখতে পাচ্ছেন বঙ্গভবনের যে দরবার হল, সেখানেই কিন্তু আজ সন্ধ্যা 7:30টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হবে। এবং এই যে শপথটি কিন্তু যিনি ডেপুটি স্পিকার রয়েছেন, ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছেন বর্তমানে কায়সার কামাল, তিনি কিন্তু এই শপথ বাক্যটি পাঠ করাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এই যে শপথ বাক্য পাঠ করানোর যে প্রক্রিয়া কার্যক্রম, সেই কার্যক্রমে যে ধরনের আনুষ্ঠানিকতা প্রয়োজন সব ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু করা হয়েছে। এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গভবনে যারা দায়িত্বপ্রাণ রয়েছে তাদেরকে সব ধরনের বার্তা পৌঁছে দিয়েছে এবং দুই পক্ষ মিলে এই ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুরু করে সকল ধরনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সরকারি দল, বিরোধী দল সকলেই কিন্তু উপস্থিত থাকবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রায় 1200-এর অধিক কিন্তু আমন্ত্রিত অতিথি থাকবেন আজকের এই যে বঙ্গভবনে। এবং এই শপথের মাধ্যমে বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে রাজনৈতিক অধ্যায় শেষ হওয়ার পর আজকে আনুষ্ঠানিকভাবে তিনি দেশের সর্বোচ্চ যে অভিভাবক, সে অভিভাবকের দায়িত্ব নিতে যাচ্ছেন। এবং এই অভিভাবকের দায়িত্ব নেওয়ার মাধ্যমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি জানেন যে দীর্ঘ যে রাজনৈতিক জীবন, সে রাজনৈতিক জীবনে ঠাকুরগাঁও এক আসন থেকে শিক্ষকতা জীবন থেকে শুরু করে পৌর মেয়র, তারপর একে একে সংসদ সদস্য, বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার দায়িত্ব, তারপর আজ বাংলাদেশ যে রাজনৈতিক দল বিএনপির যারা সরকার গঠন করেছে, সেই সরকার গঠন বিএনপির তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন। এবং সেই দায়িত্বের পর কিন্তু 2026-এ যেই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের পর কিন্তু তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন। এবং অবশেষে কিন্তু তার যে মন্ত্রিত্ব এবং তার রাজনৈতিক যে পরিচয়, সেই পরিচয়ের উদ্যোগে তিনি আজ দেশের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে জানেন আপনি, গতকালকেই কিন্তু রাষ্ট্রপতি যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু 349 সদস্য ভোটার ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। এবং জাতীয় সংসদ অধিবেশন কক্ষে নির্বাচন কমিশন যে ভোটের আয়োজন করেছিল, সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোটে বিজয়ী হয়েছিলেন। এবং তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন অলি আহমদ, 11 দলীয় জোটের প্রার্থী, তিনি কিন্তু পেয়েছিলেন 88 ভোট। এবং এই যে ভোটের প্রক্রিয়া, সেই ভোটের প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে তিনি বিজয় অর্জন করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে 1991 সালের পর এই প্রথমবারের মতো প্রায় দীর্ঘ 35 বছর পর কিন্তু ভোটের আয়োজন করলো এবং ভোটের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এবং এই নির্বাচনের মাধ্যমে দুই দলই বলছিলেন, যে সরকারি দল, বিরোধী দল, দুই পক্ষে বারবার বলছিলেন যে যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সংসদে অনেকটাই অনুমেয় ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, বিএনপি যাকে প্রার্থী দিবেন তিনিই হবেন। কিন্তু তারপরও দুই দলে বলছিল যেহেতু আপনি অনেকদিন আসলে এই গণতান্ত্রিক যে ধারা, সেই ধারা থেকে বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে আসছিলেন, সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত থেকে তারা বারবারে বলছিলেন যে গণতান্ত্রিক ধারায় যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্বে, যিনি আসলে রাষ্ট্রের যে কোনো সংকট, যে কোনো ধরনের সমস্যার সময় তিনি যেহেতু দায়িত্ব নিয়ে থাকেন, সেই দায়িত্বভার যার কাছে থাকবে তিনি অন্তত গণতান্ত্রিক ধারায় আসুক। সেই গণতান্ত্রিক ধারায় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজকের তার যে কার্যক্রম, আপনি জানেন যে আজকে দুপুরে হেয়ার রোড থেকে তিনি জুমার নামাজ আদায়ের পরবর্তীতে বিএনপির যিনি প্রেসিডেন্ট ছিলেন মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি আবার তার বাসভবনে যান। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বঙ্গভবনে তিনি আসলে সন্ধ্যার সময় বঙ্গভবনে আসবেন এবং তার আসার আগ মুহূর্তে যে আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারাও কিন্তু একে একে বঙ্গভবনে আসবেন। তো বলা চলে যে আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আপনাদেরকে আমরা বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু বর্ণাঢ্য একটি রাজনৈতিক জীবন রয়েছে এবং তিনি 1960-এর দশকে প্রথম ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পদার্পণ ঘটে এবং তার পরবর্তীতে একে একে
তিনি বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেন। আপনাদেরকে একটু বলি যে 1960-এর দশকে তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগ দেন এবং সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে 1969 সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থানকালে তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং রাজনৈতিক কারণে তিনি বারবার কিন্তু কারাবরণ করেছিলেন। এটি কিন্তু আমরা গত 16 বছরও দেখেছি তিনি আসলে রাজনৈতিক কারণে যে বারবার কারাবরণ করছিলেন। শুধু এইটাই কিন্তু প্রথম নয়, তিনি 69-এর পরও কিন্তু এই দেশের রাজনীতি গণতন্ত্রের জন্য কিন্তু কারাবরণ করেছিলেন এবং প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি 1972 সালে ঢাকা কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পরবর্তীতে ক্রমান্বয়ে রাজনীতিতে আসার পর তিনি প্রথমবার 1988 সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জনগণের ভোটে এবং পরবর্তীতে 1990-এর দশকে তিনি বিএনপির যে রাজনীতি সে রাজনীতিতে মুখ্যম জায়গায় আসেন এবং 1992 সালে তাকে ঠাকুরগাঁও যে জেলা রয়েছে সে জেলায় বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে আপনাদেরকে যদি জানাই একটু যে 2009 সালের ডিসেম্বরে বিএনপির যে পঞ্চম জাতীয় কাউন্সিল ছিল সেখানে তিনি যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে 2011 সালের 20 মাস থেকে 5 বছরের জন্য কিন্তু দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব পালনের পর তিনি পরবর্তীতে কিন্তু তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দলের মহাসচিব হিসেবে সাবেক প্রধানমন্ত্রী 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দলের চেয়ারপারসন ছিলেন, তিনি মির্জা ফখরুল ইসলামকে আলমগীরকে দায়িত্ব দিয়েছিলেন এবং দায়িত্বর পর দীর্ঘ সময় তিনি আন্দোলন সংগ্রামের পর বিএনপি যখন ক্ষমতায় আসেন তখন বিএনপি দলের মন্ত্রিসভায় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং তার পরবর্তীতে আজ তিনি বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন এবং আপনি জানিয়ে রাখি যে সন্ধ্যা 7:30টার সময় যেই বঙ্গভবনের যে দরবার হল রয়েছে সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে। তো আনুষ্ঠানিকভাবে অনেকটাই প্রস্তুত বঙ্গভবন, এখন শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমন্ত্রিত যে অতিথিরা রয়েছেন তারা আসবেন এবং তার পরবর্তীতে শপথ অনুষ্ঠিত হবে। তো এই ছিল বঙ্গভবনের দরবার হল থেকে সবশেষ রাষ্ট্রপতি আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানের বার্তা।